হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন সন্তান, তিনজনের নাম রেখেছেন উনি আলী। কারবালার মাঠে দুজন শহীদ হয়েছেন, আলী আকবর শহীদ হয়েছেন, আলী আসগর শহীদ হয়েছেন। তিন আলীর মধ্যে সবচেয়ে বড়জন শহীদ হয়েছেন এবং সবচেয়ে ছোটজন শহীদ হয়েছেন। মাঝখানের জন হলেন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। ওনার আসল নাম হলো আলী আওসাত, আলী আকবর, আলী আওসাত, আলী আসগর। এগুলো জ্ঞানের অংশ। এসব জ্ঞান মাথায় থাকলে গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের আলোচনা করা, নামাজ যেমন ইবাদত, নবীদের আলোচনা করা সেরকম ইবাদত। আর ওলিদের আলোচনা করা, সাহাবা থেকে শুরু করে এই পর্যন্ত ওনাদের মকাম হলো ওলি। তাহলে ওলিদের আলোচনা করা হলো গুনার কাফারা। আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ কোনো না কোনো নবী অথবা ওলির আলোচনা হবে। আর আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ে পড়ে কেঁদে কেঁদে যেই গুনাহগুলো মাফ করাইতেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই প্যান্ডেলে বসে বসে সেই গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আসল নাম হলো আলী। জাইনুল আবেদিন হলো লকব। ওনার তিনটা লকব আমার বড় প্রিয়। জাইনুল আবেদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য। যিনি এমন ভাবে ইবাদত করেছেন, যিনি সমস্ত ইবাদতকারীদের মাথার মুকুট হয়ে গেছেন। সাইয়্যিদুস সাজিদিন মানে হলো সিজদাকারীদের সরদার। এরপরে সাজ্জাদ, এটাও ওনার লকব। সাজ্জাদ মানে হলো যিনি সবচেয়ে লম্বা, সবচেয়ে বড় সিজদা করতেন, ওনাকে সাজ্জাদ বলে। তার মানে ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি, ওই জাত যার গোটা জিন্দেগির সাথে নামাজের বন্ধুত্ব ছিল, সিজদার বন্ধুত্ব ছিল, রুকু, কিয়াম, সিজদা, নামাজ যার সাথী ছিল। কেন? কারণ উনি দেখেছেন ওনার আব্বা তলোয়ারের নিচে সিজদা করে করে নামাজ পড়েছে। ওনার আব্বা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা 41টা তীর, 43টা তলোয়ারের কোপ, 31টা নেজা বল্লম, এই সব কিছু নিয়ে নামাজ পড়েছেন। সেজন্য নবী বংশের যারা ঔলাদ রসুল নবীর, ওনাদের জিন্দেগির প্রথম এইম হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দেখানো, আল্লাহর বান্দাদেরকে দুনিয়ার নেয়ামত, বাদশাহী, দৌলত এগুলো দেখানো ওনাদের মূল উদ্দেশ্য নয়। ওনাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহ দেখানো, মানে সিজদায় নিয়ে যাওয়া, নামাজ শিখিয়ে দেওয়া। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা এমন নামাজি ছিলেন যে একবার ওনার হুজরার মধ্যে আগুন লেগেছে বা লাগাই দেওয়া হয়েছে। উনি নামাজে, ওনার ছোট্ট একটা শিশু ছিল, বাচ্চা, ওটা ওনার পাশে ঘুমাচ্ছে। ওনার ঘরে আগুন লেগে আগুনে সব তছনছ হয়ে যাচ্ছে, মানুষ গোটা এলাকা তুলপার হয়ে গেছে, আগুন নিভাচ্ছে, দৌড়াদৌড়ি চলতেছে, বাচ্চাকে নিয়ে মানুষ চলে গেছে। আগুন ওনার জায়নামাজ পর্যন্ত আসে নাই। পরে বলতেছে, আপনার ঘরে আগুন লেগেছে আপনি জানেন না? বলে, তোমরা দুনিয়ার আগুন নিভাইতেছ আর আমি আমার নানার উম্মতের জন্য জাহান্নামের আগুন নিভাইতেছি। ইমাম জাইনুল আবেদিনের তিনটা লকব মনে করলেই আপনি বুঝবেন কত বড় নামাজি উনি। জাইনুল আবেদিন মানে ইবাদতকারীদের সৌন্দর্য। আরেকটা লকব সাইয়্যিদুস সাজিদিন, সিজদাকারীদের সৈয়দ। আরেকটা লকব হলো সাজ্জাদ,
সবচেয়ে লম্বা সিজদাকারী, সবচেয়ে বড় সিজদাকারী। ওনার আসল নাম আলী আউসাদ, ওনার লকব হলো জৈনুল আবেদিন। তো যারা ইমাম জৈনুল আবেদিনের প্রেমিক, তারা নামাজ তরক করতে পারে না। ঠিক কিনা কথা জোরে বলেন। সোজা কথা, নামাজ ছেড়ে দেওয়া ইচ্ছে করে মসজিদে না যাওয়া হলো এজিদের কাজ, এজিদের কাজ, এজিদের কাজ। আর মসজিদে গিয়ে নামাজ পড়া হলো হুসাইনের কাজ। ঠিক কিনা কথা বলেন। শুধু মাহফিল করলে হুসাইনি আর এজিদি হয়ে যায় না, নামাজ ই আর বেনামাজির মধ্যে হুসাইনি এজিদি আছে।